আসসালামু আলাইকুম। জাতীয় বিশ্ববিদ্যালয় অর্থনীতি বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থীদের মুদ্রা ব্যাংকিং ও অর্থায়নের 4 নম্বর ক্লাসে আমরা যে প্রশ্নটি পড়ব তা হলো অর্থের ফটকা চাহিদা কি ব্যাখ্যা করো, অথবা অর্থের ফটকা চাহিদা বলতে কি বোঝায় চিত্রসহ ব্যাখ্যা করো। এই প্রশ্নটি 2019 সালে আসছিল। আমরা সালভিত্তিক প্রশ্নের সমাধান করার চেষ্টা করছি। পর্যায়ক্রমে প্রত্যেকটা অধ্যায়ের প্রত্যেকটি সালের প্রশ্নগুলো দেওয়া হবে। আমরা বেশি কথা না বলে পাঠে চলে যাই। অর্থের ফটকা চাহিদা কি এটা আমরা ব্যাখ্যা করব। অর্থের যে চাহিদা সুদের হারের উপর বিপরীতভাবে নির্ভরশীল তাকে বলা হয় অর্থের ফটকা চাহিদা। অর্থাৎ অর্থের ফটকা চাহিদার সাথে সুদের হারের একটা বিপরীত সম্পর্ক রয়েছে, এটাই বোঝানো হয়েছে। দৈনন্দিন লেনদেন ও ভবিষ্যৎ সংকট মোকাবেলা ছাড়াও মানুষ ফটকা ব্যবসার উদ্দেশ্যে নগদ অর্থ হাতে ধরে রাখতে চায়। ফটকার উদ্দেশ্যে যে পরিমাণ নগদ অর্থ মানুষ হাতে ধরে রাখতে চায় তাকে অর্থের ফটকা চাহিদা বলা হয়। যেমন মানুষ ঋণপত্রে টাকা খাটিয়ে কিছু বাড়তি অর্থ উপার্জন করতে চায়। ঋণপত্রের দাম মূলত সুদের হার বেশি হলে মানুষ ঋণপত্র বেশি ক্রয় করে। সেক্ষেত্রে নগদ অর্থের পরিবর্তে মানুষ ঋণপত্র হাতে ধরে রাখে, অর্থাৎ নগদ অর্থের চাহিদা কমে। আবার বিপরীত অবস্থায় নগদ অর্থের চাহিদা বাড়ে। অর্থের এ ধরনের চাহিদাকে বলা হয় অর্থের ফটকা চাহিদা বা ফটকা ব্যবসায়জনিত চাহিদা। অর্থের ফটকা চাহিদা নির্ভর করে সুদের হারের উপর। অন্য অবস্থা অপরিবর্তিত থাকলে সুদের হার বাড়লে অর্থের ফটকা চাহিদা কমে, আবার সুদের হার কমলে অর্থের ফটকা চাহিদা বাড়ে। অর্থাৎ সুদের হারের সাথে অর্থের ফটকা চাহিদার সম্পর্ক বিপরীত বা ঋণাত্মক। আমরা অর্থের ফটকা চাহিদা অপেক্ষক সম্পর্কে জানি। অর্থের ফটকা চাহিদা এমডি সমান HI, এটাকে যদি আমরা অন্তরকরণ করি বা ডিফারেন্সিয়েশন করি তাহলে ডি এমডি বাই ডিএইচ ইজ ইকুয়াল টু ডিএইচ বাই ডিআই ইজ লেস দ্যান 0 হবে, অর্থাৎ এটা শূন্যের থেকে ছোট হবে, যা ঋণাত্মক বা প্রথম ক্রমের অন্তরকরণ ঋণাত্মক। যেহেতু প্রথম ক্রমের অন্তরকরণ ঋণাত্মক তাই এর ডাল বাম থেকে ডান দিকে নিম্নগামী হয়। আমরা চিত্রের মাধ্যমেও দেখব। এখানে আই হচ্ছে সুদের হার, এমডি হচ্ছে অর্থের ফটকা চাহিদা। চিত্রের সাহায্যে বিষয়টা যদি দেখি, আমরা একটা চিত্র নিয়েছি। ভূমি অক্ষে অর্থের ফটকা চাহিদা এবং লম্ব অক্ষে সুদের হার ধরা হয়েছে। আমরা একটু ব্যাখ্যাটা দেখি। চিত্রে ও এক্স অক্ষে অর্থের ফটকা চাহিদা বা ভূমি অক্ষে অর্থের ফটকা চাহিদা, ভূমি অক্ষে অর্থের ফটকা চাহিদা এবং ওয়াই অক্ষে লম্ব অক্ষে সুদের হার ধরা হয়েছে। সুদের হার R1, সুদের হার যখন R1 হয় তখন অর্থের ফটকা চাহিদা হয় ও এম নট এইটুকু R1 হলে। আবার সুদের হার R1 থেকে কমে R2 হলে অর্থের চাহিদার পরিমাপ বেড়ে OM1 হয়। সুদের হার এবং অর্থের ফটকা চাহিদার এই সম্পর্ক এ এবং বি বিন্দু দ্বারা নির্দেশিত করে। এই দুটা যোগ করলে যে রেখা পাওয়া যায় তা হচ্ছে MS রেখা। এই MS রেখাটাই হচ্ছে অর্থের ফটকা চাহিদা রেখা, যা বাম থেকে ডান দিকে নিম্নগামী। তাই আমরা বলতে পারি যে অর্থের ফটকা চাহিদা রেখা বাম থেকে ডান দিকে নিম্নগামী হয় এবং সুদের হারের সাথে অর্থের ফটকা চাহিদা অর্থের ফটকা চাহিদার সম্পর্ক ঋণাত্মক। এটা আমরা এখান থেকে বুঝতে পারি। ধন্যবাদ সকলকে। আজকে ছোট একটা প্রশ্ন ছিল, এটা খ বিভাগের প্রশ্নে আসে। অনেক সময় গ বিভাগে 3 বা 4 নাম্বার প্রশ্নেও 3 বা 4 মার্কের জন্য যে প্রশ্নগুলো এগুলোতেও আসে। পর্যায়ক্রমে প্রত্যেকটা সালের প্রশ্ন দিয়ে দিব। আশা করি আপনারা একটু হলেও উপকৃত হবেন এবং আপনাদের যদি কোনো সমস্যা থাকে তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন। ধন্যবাদ সকলকে। আসসালামু আলাইকুম।